বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচন কেবল সংসদ সদস্য নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। একই দিনে ভোটারদেরকে দিতে হবে একটি গুরুত্বপূর্ণ গণভোট। এই গণভোটের কেন্দ্রবিন্দুতে রয়েছে জুলাই জাতীয় সনদ এবং রাষ্ট্র সংস্কারের 12টি মৌলিক বিষয়। তবে বিতর্কের জন্ম দিয়েছে অন্তর্বর্তী সরকারের অবস্থান। একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব যাদের কাঁধে, তারাই এখন গণভোটে হা ভোট জেতাতে মরিয়া হয়ে প্রচারণা চালাচ্ছে। প্রশ্ন উঠছে, সরকারের এই সক্রিয় অবস্থান কি নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে? গণভোটে হা ভোটের পক্ষে প্রচারণার কোনো কমতি রাখছে না সরকার। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সরাসরি ফটোকার্ড শেয়ার করা থেকে শুরু করে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ভিডিও চিত্রে হা ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। প্রচারণায় বলা হচ্ছে, হা ভোট দিলে পাওয়া যাবে প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা, স্বাধীন নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকারের নিশ্চয়তা, কিন্তু না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না, এমন বার্তাও দিচ্ছে সরকার। যারা মানুষকে ভয় করে, যাদের মানুষের মতামতকে ভয় করে, তারাই গণভোটকে বাধা দিতে পারে। আগে গণভোট হতে হবে, কনস্টিটিউশন অর্ডার করতে হবে, এগুলো আমাদের মনে হয় পরিহার করা উচিত। এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ। গণভোট নিয়ে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জামায়াতে ইসলামে সরাসরি হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিলেও বিএনপি কিছুটা কৌশলী। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট জানিয়েছেন, গণভোটের প্রচারণা চালানোর দায়িত্ব বিএনপির নয়, এটি জনগণের সিদ্ধান্ত। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র তরুণের রাজনৈতিক দল এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তবে নির্বাচনের জন্য আমরা বিচার এবং সংস্কারের কথা বলেছি এবং নির্বাচনটা গণপরিষদ নির্বাচন একই সাথে করতে হবে, সেই কথাটা আমরা বলেছি নতুন সংবিধানের জন্য। প্রশ্ন উঠছে, সরকারের এই প্রচারণা কি আইনি বা নৈতিক সংকটের জন্ম দিচ্ছে? আইন বিশেষজ্ঞ স্বাধীন মালিক মনে করেন, নির্বাচনের সময় সরকারের ভূমিকা হওয়া উচিত ছিল সম্পূর্ণ নিরপেক্ষ। সরকার যখন একটি পক্ষ নিয়ে প্রচারণা চালায়, তখন লেভেল পেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগের ধারণাটি ক্ষুণ্ণ হয়। সবচেয়ে বড় শঙ্কা তৈরি হয়েছে রিটার্নিং কর্মকর্তাদের ভূমিকা নিয়ে। জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা যখন নির্বাচনের মূল দায়িত্বে থাকবেন, আবার তারাই যখন সরকারের পক্ষে প্রচারণা চালাবেন, তখন ভোটের ফলাফল কতটা প্রভাবিত হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন নির্বাচন পর্যবেক্ষক আব্দুল আলিম। তার মতে, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাদের এই প্রচারণায় যুক্ত করাটা ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের পথ তৈরি করতে পারে। গণভোটের মধ্য